নমস্কার। আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দিয়েছেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়, নাকি বলছেন? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, নাকি বলছেন? না, কথাটা খারাপ নয়, কিন্তু দেখবেন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গাঁথনি দেয়, তাই না? যাতে দেয়াল বা পাঁচিল কংক্রিট হয়, সেই জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাতে আমার এই পাঁচিল একটুখানি শক্ত মজবুত থাকে। তাই আমার যিনি পাল্লাদার, মাননীয় বরণীয় পূজনীয়, মনে করুন একবারে পূজনীয়া সঞ্চিতা পাল, তিনি একটুখানি মাতৃবন্দনা করেছেন, বিষয় দিয়েছেন, ধরে নিয়েছেন, পালা অর্ডার হয়েছে, ভাগ অর্ডার করে দিয়েছেন, কেটারও দাঁড়িয়ে গিয়েছে, নাকি বলছেন? কিন্তু দুইয়ের মাঝে বলেছে মার্ডার হবে না। এখন আর মার্ডার হয় না, এখন মার্ডার নয়, এখন বর্ডার ভাগ হতে পারে কিন্তু মার্ডার হয় না। সে মার্ডার এ মার্ডার নয়। শাস্ত্রের মধ্যেখানে আমাদের যে মার্ডার, সেই মার্ডারের মধ্যেখানে কি কথায় কথায় মার্ডার হবে, নাকি বলছেন? যাদের বৈজ্ঞানিকের যারা দাঁড়িয়েছে, আমি দাঁড় করিয়েছেন আপনারা, সেই বিজ্ঞানিকের মধ্যেখানে, বৈজ্ঞানিকের মধ্যেখানে বা বিজ্ঞানের মধ্যেখানে দাঁড়িয়ে আমি সেই কথা আলোচনা করব। আপনারা শাস্ত্রের কথা শুনবেন, বাস্তবের কথা শুনবেন, মনে করুন দর্শনের কথা শুনবেন। সেই কথাটা শোনাবার জন্য আমি আপনাদের কাছে হাজির হয়ে গেছি, তাই সেই জন্য আমি আপনাদেরকে বলছি এই মাতৃবন্দনা করার পর তারপর আমি বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তাই আমি আপনাদের কাছে, তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কি পাবো সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, আমার অন্তরেতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বল নমঃ। তারা নানা তারা নানা তারা নানা না তারা নানা তারা নানা তারা নানা না না তারা নানা তারা তারা নানা তারা নানা তারা 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 নানা তারা নানা তারা নানা জগতের মধ্যেখানে কেউ দেশের বন্দনা, দশের বন্দনা, মানুষের বন্দনা, ভগবানের বন্দনা। আমি বিষয় ধরার আগে একটু মাতৃবন্দনা আপনাদের কাছে করতে চাই, তারপরে আমার বিষয়ের দিকে যাব। তাই আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মাই
মায়ের কোলে মাগো আমার জননী জন্মভূমি গো জন্ম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপথে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম সেদিনই করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। এই জগৎ কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না প্রত্যেকদিন দেখবেন আমরা 3 বার করে মরি পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে আর একবার কামে নাকি বলছেন না। নিত্য নিত্য কিন্তু আমরা মরে পড়ে থাকি। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে নাকি। সেই জন্য শাস্ত্রে কলম দিলেন মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। ছেলের যে কে বাবা একমাত্র মা ছাড়া কিন্তু সেটা কেউ বলতে পারবে না। পারবে? তাহলে নিজে নিজে কিন্তু বলার দরকার আছে তাই না। তাহলে একমাত্র সেই মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। তাই যিনি আমাদের কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। তাহলে আমরা বলেছিলাম মর্তের মধ্যেখানে গিয়ে সাধন ভজন করব, তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার নাম গুণগান করব নাকি। কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বাবা। এই জগৎটা বড় মরার জগৎ। সেই জন্য আমার মায়ের কাছে বলছি আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি বাংলা মায়ের কোলে। জন্মভূমি বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। ওরে কুপথে
জন্ম নিয়া বাংলা মাতর কোলে। এই কোলে 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 দেখবেন নানুরে চণ্ডীদাস বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, নাকি? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আর এখন কি বলছে? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমানার মনে করুন আমাদের মাঝে নাই, নাকি বলছেন? না, যার মধ্যে মান আর হুঁশ নাই তাকে মানুষ কিন্তু বলবে না। তাহলে আমরা কি করি? আমরা করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মহিয়া বাংলা, জন্মহিয়া বাংলা মায়ের কোলে। যিনি গান গানা লিখেছেন বাবা, তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। এই বর্ধমান জেলা ভাতা থানা অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। তিনি স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি বললেন, মা না চাইতে সবকিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না, সঙ্গে যাবে আমার নাম আর প্রাণ। না, এই নাম প্রাণ ছাড়া কিন্তু আর আমার যাওয়ার উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, ওরে অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জন্মহিয়া বাংলা, আমার জন্মহিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায় বলিয়ে জনমে নয় জন্ম জন্ম ও মায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, ও মায় আবার যেন আসি মা, কুলো কুণ্ডলিনী ব্রহ্মাময়ী, ও মায় আবার যেন আসি মা, শিবের ঘরণী তোমা শ্যামা, ও মায় আবার যেন আসি মা, একবার নিজ গুণে করো ক্ষমা, ও মায় আবার যেন আসি মা, মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মা, আমার সুদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, মায় আবার যেন আসি মা, একবার হরি বল হরি বল হরি বল বলে আবার যেন আসি মা। আসতে। আপনারা বীরভূম জেলার লোক হরি বললেন না তো?
হরি বলতে খুব মানে জরিমানা হচ্ছে না, কি বলছেন? বলে হরি গাছে জল দিয়ে কি হবে রে, লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে না, কি বলছেন? হ্যাঁ, তাই তো আমাদের হরি বলাটা কেমন হলো? শেষ বিদায়ের বেলায় যাত্রার সময় চার কাহারে যখন আমরা দেখবেন এই বাসের খাটুলিতে চলে যাই বাবা, সবাই যেতে হবে একদিন, কেউ আগে কেউ পরে নাকি, সামনে দুজন পিছনে দুজন, তাই তো? আর একদল বরযাত্রী যায়, সামনে বলে বলো হরি, আর পিছনে লোক দেখানো করে বলে হরি বল। আর যে খাটুলিতে শুয়ে থাকে তারা একটাই বল, মাথাটা কেবল নাড়াচাড়া করে দেখবেন, বলে সারা জীবন বলিও নাই আর বলবো না, নাকি? তাহলে আপনাদের গ্রামে মনে হয় কেউ হরি বলে না, তাহলে বছরে আমি একদিন গান করতে এসে হরি বললে হবে? জোর করে প্রেম করা যাবে না, যাবে? যদি কারো মন না থাকে তাহলে আপনাদের মনে হরি বলছেন না, তাহলে আমি যদি একবার হরি হরি বলি তাহলে বলবেন কেন? খবরদার হরি বলবেন না। যতগুলো লোক হরি বলেন নাই সেগুলো হচ্ছে কলি যুগের লোক, বুঝতে পারছেন, মানে বৈজ্ঞানিকের যুগের লোক, সেই জন্য হরিকে ধার ধারে না, না। সেই জন্য আপনাদের কাছে আমার এইটুকু বলা, মাঝে মাঝে হরি বলবেন। তাই মা গো অপর্ণায় অপরাজিতে কঙ্কালী মা কালবনিতে ঘিতে চিতে কর্মায় অভয় দা, কঙ্কালী মা কালবনিতে ঘিতে চিতে কর্মায় অভয় দান, মাগো কালে গীতা থর কাগদিনী খড়গছে খড়গ ধারিণী, জননী তুই কর্মা পরিত্রাণ, কত কুটি নাতি কইট বাসে, আমায় ঘিরেছে মা চারি পাশে, অহর্নিশি দিতেছে যন্ত্রণা, আমার বিবেক আগুন জ্ঞানের হাপড় রাখি না আমার কোনো খবর, দিন কি দুপুর মানা মানি নাই, মাগো আসে তারা দলে দলে, তারা দলে দলে আসিয়া সকল মিলে, পলকে পলকে তারা দিতেছে কুমন্থনা, আমার মন হয়েছে উন্মত্ত সদাই কুমট্টে রত, আমি মাতঙ্গী বধে তাই নিবেদিতর রাঙা পদে, ফেলাস নামা ঘর বিপদে, মন বসিয়া মনের ঘরে দে মা শিবে দয়া করে, এমন যেন যায় না করে রে ঘরে, তাই ঘরে মনে বসা মা, ঘরে মনে বসা মা, যায় না যেন পরে ঘরে, ঘরে মনে বসা মা, তাই আমি এই পর্যন্ত বন্দনা, আরে দিদানা তারি জানা কইতে দিদানা, আমি এই পর্যন্ত বন্দনা গাবে, অল্পে অল্পে সারি, আর আসলেতে আছেন যত, যত কণ্ঠী ধারি, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই, মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে, ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো, এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয় যেটা হইবে, এবার কবি গানের বিষয়ে যাব, আমার পালা যখন দিয়েছে তবে আমি আর